আজকের ক্লাসে আমরা এসএসসি জিডি 2025-এ আসা 4/2/25 তারিখে শিফট 2-এ যে 20টি অঙ্ক এসছে তার সলিউশন করব। প্রথম অঙ্কটাই সরল করতে বলেছে। 84কে 6 দিয়ে কাটলে কত হয়? 6কে 6, 4 6 24। 7 দিয়ে কাটলে 7 13 91, 2 দিয়ে কাটলে 8, তাহলে কত হলো? 14 গুণ 13 যোগ 8, 8-এর থেকে 6 বাদ দিলে হয় 2। তাহলে যদি সলিউশন করি 14 গুণ 13 যোগ 8 দুগুণি 16, তাহলে কত হচ্ছে? 14 গুণ 29। তাহলে যদি লাস্ট ডিজিট গুণ করা যায় 4 9 36, 36 আছে হচ্ছে দুটোতে 6, তাহলে এটা যদি গুণ করি 14 দুগুণি 3 14 42, 420, 420 থেকে কত কম যাবে? 14 কম যাবে, অর্থাৎ 6 0 4, অর্থাৎ অপশান 4 হচ্ছে উত্তর। অঙ্কটাই বলেছে অমিত 5,400 টাকা বিনিয়োগ করে এবং গোপাল 9,400 টাকা বিনিয়োগ করে বার্ষিক সরল সুদের হারে। 4 বছর শেষে গোপাল অমিতের চেয়ে 480 টাকা বেশি সুদ পায়, তাহলে বার্ষিক সুদের হার কত? সেম অঙ্ক আগের শিফটেও করানো হয়েছে। তাহলে এই অঙ্কটি কি বলেছে? 5,400 টাকা একজন বিনিয়োগ করেছে, সে হচ্ছে অমিত। আর গোপাল কি করেছে? গোপাল বিনিয়োগ করেছে 9,400 টাকা। এতে এরা কত বছরের জন্য করেছে? এ আর এ দুইজনই 4 বছরের জন্য করেছে, 4 বছরের জন্য করেছে। আর অমিত গোপালের থেকে, মানে গোপাল 480 টাকা বেশি পেয়েছে অমিতের থেকে। তাহলে গোপাল অমিতের থেকে কত টাকা বেশি পেয়েছে? 480 টাকা। কেন পেল? কারণ এই 5,400 আর 9,400 এ 4,000 টাকা বেশি ইনভেস্ট করেছে, তার জন্য সে 4 বছরে 480 টাকা বেশি পেয়েছে। তাহলে 1 বছরে কত হবে? 4 বছরে এত পেলে 4 দিয়ে ভাগ হবে, আর 4,000 টাকার উপরে পেয়েছে, তাহলে 4,000 দিয়ে গুণ হয়ে যাবে পাশে, আর পার্সেন্টেজের জন্য 100। তাহলে এই 3টে শূন্য, এই 3টে শূন্য কাটা, 4 আর 4 গুণ করলে 16, 16 দুগুণি 32, 3 16 48, অর্থাৎ অ্যান্সার 3, অপশান 1। অঙ্কটাই বলেছে রাচিন 60 কিমি পার ঘন্টা বেগে 2 ঘন্টায় এবং 80 কিমি পার ঘন্টা বেগে 80 কিমি পার ঘন্টা, এখানে 80 কিমি হবে, এটা ঘন্টাটা হবে না। তাহলে কি বলেছে? রাঁচি 60 কিমি পার ঘন্টা বেগে 2 ঘন্টায় যাচ্ছে আর 80 কিমি যাচ্ছে 40 কিমি বেগে, তাহলে রাঁচির গড় গতিবেগ কত? তাহলে আমরা জানি এভারেজ স্পিড সমান সমান টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে এখানে কি বললো? 60 কিমি পার ঘন্টা বেগে 2 ঘন্টা যাচ্ছে, তাহলে মোট দূরত্ব কত হবে? 60 গুণ 2 এবং 80 কিলোমিটার যাচ্ছে, তাহলে মোট দূরত্ব হয়ে গেল। আর মোট সময় কত? এই 60 কিলোমিটার 2 ঘন্টায় গেছে, আর এই 80 কিলোমিটার কত গতিবেগে গেছে? 40 গতিবেগে। তাহলে 40 দিয়ে 80কে কাটলে 2 হয়, তাহলে কত হলো? 6 দুগুণি 120 যোগ 80, আর নিচে কত? 2 আর 2 4, তাহলে উপরে যোগ করলে হয় কত? 200 ভাগ 4, 4 দিয়ে কাটলে হয় কত? 50, অপশান 2 হচ্ছে উত্তর। অঙ্কটাই বলেছে একজন দোকানদারের কাছে 7 সেমি ব্যাসার্ধের একটি গোলাকার লাড্ডু আছে। একই উপকরণ দিয়ে 3.5 সেমি ব্যাসার্ধের কতগুলি লাড্ডু তৈরি করা যাবে? তাহলে লাড্ডুর আকার হচ্ছে, এখানে লাড্ডু তৈরির কথা বলেছে, অর্থাৎ লাড্ডু হচ্ছে গোলাকার, তাহলে গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে এখানে বলেছে কি, সেই গোলক স্ফেরিক্যাল লাড্ডু থেকেই ছোট ছোট লাড্ডু তৈরি করছে, মানে গোলাকার লাড্ডু থেকে গোলাকার লাড্ডুই তৈরি করছে। তাহলে আমি ধরে নিচ্ছি 4/3 পাই ছোটো হাতের আর কিউব তৈরি হবে। তাহলে এখানে 4/3 পাই আর কিউব কেটে যাবে, আর ধরে নিচ্ছি এন খানা তৈরি হবে। তাহলে এন সমান সমান লিখতে পারি আর কিউব বাই স্মল আর কিউব। তাহলে এখানে আর এর মান দেওয়া আছে কত? 7, আর ছোটো আর এর মান দেওয়া আছে 3.75, 3.5। তাহলে ডেসিমেল তুলে দিলে এখানে 2 হবে, 0 হবে, আর কিউব হবে এখানে 35 দিয়ে 70 কাটলে 2 হয়, 2 এর কিউব মানে 8, অর্থাৎ অপশান 3 হচ্ছে উত্তর। অঙ্কটিতে সরল করতে বলেছে, তাহলে 5কে
10 ভাগ করলে কত হয়? 2 হয়। তাহলে এখানে 16 আর 2 18 হলো, আর এখানে 3 দুগুণি 6, 6 বাদ দিলে 12 হয়, অর্থাৎ অপশান 2 হচ্ছে উত্তর। অঙ্কটাই লসাগু করতে বলেছে, কার কার? 672 এবং 7056। তাই 6 দিয়ে যদি লসাগু করা হয়, 6 একে 6, 6 বারং 72, 6 একে 6, 6 একে 6 করলে হাতে থাকে 4, 6 7টা 42, 42 হলে থাকে 3, 6 6 36। আর যে 7 দিয়ে করা যায়, 7 একে 7, 6 7টা 42, যেখানে করলে 7 একে 7, 4, 6 7টা 42, 42 হলে 5, 7 8 56। তাহলে 8 দিয়ে যদি করা যায় তাহলে কত হবে? 4 দিয়ে করি, 4 4 16, 4 4 16, 4 দুগুণি 8, 2 দিয়ে করলে 2 দুগুণি 4, 21 দুগুণি 42। তাহলে লসাগু করা মানে হচ্ছে এই 6 7 4 2 2 21 গুণ করলে হয়ে যাবে। তাহলে লাস্ট ডিজিট দেখো সবার আলাদা রয়েছে, না সবার আলাদা নেই, 6 6 দুবার আছে, তাও গুণ করে দেখি। 6 7টা 42-এর 2, তারপরে 4 দুগুণি 8, 8 দুগুণি 16, 6, 6 দুগুণি 12, 2, 2 একে 2। তাহলে 2 অপশান লাস্টে একটাতেই আছে, অপশান 4-এ, তাহলে উত্তর অপশান 4 হবে। এই অঙ্কটিতে এটাও একটা সরল, তাহলে 12কে 60 ভাগ করলে কত হয়? 5 12 60। তাহলে কত হলো? এখানে হলো -9 আর এখানে -5, আর এখানে গুণ করলে 3 আর 9 27, -27। তাহলে যোগ করলে কত হচ্ছে? 9 আর 5 14, -14 আর -27, -14 আর -27, মানে 7 আর 4 11, অর্থাৎ 41 উত্তর হচ্ছে। অঙ্কটিতে বলেছে একজন গ্রাহক একটি নির্দিষ্ট জিনিস কেনার জন্য 40% ছাড় পায়, অথবা পরপর দুটি 25% 15% ছাড়ের মধ্যে বেছে নিতে পারেন, উভয়ের ছাড়ের পার্থক্য কত? তাহলে বলতে যাচ্ছে যে একজন ব্যক্তি শুধুমাত্র 40% ছাড় পায় একবার, আর একবার কী বলেছে? পরপর দুটি, অর্থাৎ 25% একবার পাচ্ছে আর একবার 15% পাচ্ছে। তাহলে এই দুজনের ছাড়ের মধ্যে পার্থক্য কত হবে? তাহলে 25 আর 15 যোগ করলে 40 হয়, আর সাকসেসিভ করলে 25 গুণ 15/100 হয়। তাহলে এটা যদি বিয়োগ করা হয় তাহলে কত হবে? 40 বিয়োগ 5 15 75, হাতে 7, 25 একে 25 আর 7 32, আর 2 ঘর আগে বসলে 3.25। তাহলে এদের মধ্যে পার্থক্য নিশ্চয়ই 40 40 কেটে যাবে, শুধু থাকবে 3.25, অর্থাৎ অপশান 2 হচ্ছে উত্তর। গুণ ঠিক হলো তো? 5 15 75, 5 হাতে 7, 25 একে 25 আর 7 325, ঠিক আছে। অঙ্কটিতে বলেছে পেট্রোলের দাম প্রতি লিটারে 60% বৃদ্ধি পায়, এর ব্যবহার কত শতাংশ কমানো উচিত যাতে এর উপর ব্যয় মাত্র 12% বৃদ্ধি পায়? সেম অঙ্ক আগের শিফটেও ছিল। তাহলে বলেছে 60% বৃদ্ধি পায়, 20% মানে জানি আমরা 1/5, তাহলে 60%-এর 3 গুণ, 60% মানে জানি 3/5। তাহলে 5 থেকে বৃদ্ধি পেয়ে কত হচ্ছে? 8 হচ্ছে। আর ব্যবহার মনে করো x থেকে y হচ্ছে। আর লাভ কত বলছে? ব্যয় হচ্ছে কত? 12%। 4% মানে জানি আমরা 1/25, 12% মানে 3/25। তাহলে 25 থেকে কত হচ্ছে? 25 থেকে 28 হচ্ছে। তাহলে এইটা কি হলো? 5x/8y সমান সমান 25/28। তাহলে 5 দিয়ে 25 কাটলে কত হয়? 5, আর এটা 4 দিয়ে কাটলে 2, এটা কাটলে 7। তাহলে x/y সমান সমান কত হলো আমার? x/y সমান সমান 10/7। তাহলে ব্যবহার কত কমাতে হলো? 3 কমাতে হলো 10-এর উপরে। তাহলে 1-এর 10 মানে 10%, 3-এর 10 মানে 30%। অপশান 2 হচ্ছে উত্তর। বলেছে একটি শ্রেণীর 48 জন শিক্ষার্থীর গড় বয়স 22 বছর। তাহলে কী বললো? 48 জন শিক্ষার্থী আছে, তাদের গড় বয়স কত? 22 বছর। যদি শিক্ষকের বয়স যোগ করা হয়, শিক্ষকের বয়স যোগ করলে কতজন হয়ে যাবে? 49 জন হয়ে যাবে। তাহলে গড় বয়স কত হয়ে যায়? 23 হয়ে যায়। তাহলে শিক্ষকের বয়স কত? তাহলে এই অঙ্কটা দুটোভাবে করা যাবে, দুটোভাবে না, আরও অনেকভাবেই করা যাবে। তাই সাধারণ নিয়ম যেটা, যে 48 জন আছে তার গড় বয়স যদি 22 হয় তাহলে মোট করা যাবে গুণ করলে, আর 49 জন আছে তার গড় বয়স 23, তাহলে মোট করা যাবে গুণ করলে। তাহলে এই গুণটা বড় হবে এই গুণের থেকে, তাহলে এইটার থেকে এটা বাদ দিলে যেটা হবে
সেটাই হচ্ছে আমার শিক্ষকের বয়স হয়ে যাবে। কিন্তু আরেকটাভাবে কী করা যায়, যে আমি ধরে নিচ্ছি শিক্ষকের বয়স 22, তাহলে এখানে কত বেশি আছে, এক বেশি আছে, তাহলে এই একটা হচ্ছে 49 জনের মধ্যে মোট কত বেশি হবে, 49 বেশি হবে। আর কত জনের মধ্যে ভাগ হয়ে যাবে, একজনের মধ্যে। তাহলে যোগ করলে কত হবে, 9 আর 2 11, 71। অপশান 4 হচ্ছে উত্তর। অঙ্কটিতে বলেছে দুটি ট্রেন প্রতিটি 180 মিটারের লম্বা 50 কিমি পার ঘন্টা এবং 70 কিমি পার ঘন্টা বেগে সমান্তরাল ট্র্যাকের একে অপরের দিকে এগিয়ে আসছে। তাহলে একে অপরের দিকে এগিয়ে আসলে তাহলে তাদের গতিবেগ কী হবে, যোগ হবে। তার মানে গতিবেগ হবে হচ্ছে 120, আর দুটো ট্রেনের দৈর্ঘ্যই 180 মিটার করে। তাহলে মোট কত হবে, 360 মিটার। তাহলে এটা 120 কিমি পার ঘন্টা হলে মিটারে হবে হচ্ছে 5/18 গুণ। বলেছে একে অপরে সম্পূর্ণ অতিক্রম করবে কত সেকেন্ডে, আমি ধরলাম টি সেকেন্ডে। তাহলে 120কে 36, 360 কাটলে 3 হয়, আর 3/18 এটা করলে কত হবে, 5 দিয়ে ভাগ করেও করা যেতে পারে। 3/18 54 ভাগ 5 সমান সমান টি। তাহলে কাটাকাটি করলে 5 10 50, 5 11 55, আর 1 20, 4 2 80, মানে অপশান 3 হচ্ছে উত্তর। অঙ্কটিতে বলেছে একজন প্রার্থী 25% নাম্বার পেয়ে 68 নম্বর ফেল করে। বলছে 25% নাম্বার পেয়েছে, 68 নম্বরের জন্য ফেল করেছে। অন্যদিকে 50% নম্বর পায়, আর একজন কী হয়েছে, 50% নম্বর পেয়েছে। তাহলে একজন প্রার্থী পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজনীয় ন্যূনতম নম্বরের চেয়ে 42 নম্বর বেশি পায়। 42 নম্বর বেশি পায়, এ বেশি পেয়েছে। তাহলে এ ফেল হয়েছে, আর এ পাস মার্কের থেকে বেশি পেয়েছে, পাস মার্কের থেকে বেশি পেয়েছে। তাহলে শর্ট ট্রিক্স যেটা বলা যায় যে এর থেকে বিয়োগ, এদের মধ্যে বিয়োগ, পাস ফেল বললে বিয়োগ বিয়োগ হয়ে যাবে। তাহলে 25%-এর ভ্যালু কত হবে, এখানে হচ্ছে 6 হবে, আর এখানে হচ্ছে 2 হবে, 60 হবে। এবারে 2 গুণ করলে ঠিক হলো 68%, 42%, 42% পাস, সরি, এ বিয়োগ করলে বিয়োগ বিয়োগ যোগ হয়ে যাবে। তাহলে যোগ করলে কত হয়, 8 আর 2 10 0, হাতে 1, 6 আর 4 10, আর 1 11 হবে। তাহলে এখানে বিয়োগ করলে 4 গুণ করলে কত হবে, 100, আর এখানে 4 গুণ করলে হবে হচ্ছে 440, অর্থাৎ অপশান 2 হচ্ছে উত্তর। অঙ্কটিতে বলেছে নিতিনের কাছে 1617 টাকা আছে, সে তার ছেলে প্রবীণ এবং ঋষির মধ্যে ভাগ করে দিল এবং তাদের বার্ষিক 10% সুদের হারে বিনিয়োগ করতে বলল। দেখা গেল যে প্রবীণ ঋষির থেকে 17 এবং 18 বছর পর একই পরিমাণ টাকা পাবে, যথাক্রমে এত টাকা পাবে। নিতিন প্রবীণকে কত টাকা দিয়েছিল, তাহলে নিতিনের কাছে কিছু টাকা ছিল, সে প্রবীণ আর কাকে দিয়েছে, ঋষিকে দিয়েছে। এবার সেই টাকাটা 17-18 বছর পরে গিয়ে একই হয়ে যাবে। তাহলে সেম অঙ্ক আগে শিফটেও করানো হয়েছে। তাহলে আমি ধরে নিচ্ছি প্রবীণের কাছে পি টাকা ছিল, 10% করে যদি হয় তাহলে হবে হচ্ছে 11/10, এবং ঋষির কাছে 8 টাকা ছিল, 10% করে হলে হবে 11/10। প্রবীণের কাছে যে টাকাটা ছিল সে কত বছরের জন্য খাটছে, 17 বছরের জন্য খাটছে, আর ঋষির কাছে যেটা ছিল সে 18 বছরের জন্য খাটছে। তাহলে এদের টাকা সমান হয়ে যাবে। তাহলে 17কে 18তে কাটলে এখানে একটা থাকে, তাহলে P/R সমান সমান কত হবে, 11/10। অঙ্কে বলেছে নিতিন প্রবীণকে কত টাকা দিয়েছিল, প্রবীণকে তার মানে 11 ইউনিট টাকা দিয়েছিল, আর মোট কয় ইউনিট, 21 ইউনিট। তাহলে 21 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে, 1617, আর বের করতে হবে 11 ইউনিট। তাহলে এটা যদি 7 দিয়ে কাটি, 3 দিয়ে কাটি 7 হবে, 3 দিয়ে কাটলে 3 5 15, 3 3 9, 3 9 27, 7 দিয়ে কাটলে 7 7 49, 7 7 49, তাহলে গুণ করলে কত হয়, 7 4 8, তাহলে 847, অর্থাৎ অপশান 1 হচ্ছে উত্তর। অঙ্কটিতে বলেছে একজন দোকানদার 520 টাকা একটি জিনিস কিনেছে, 10% লাভের জন্য তাকে কত টাকায় জিনিসটি বিক্রি করতে হবে। তাহলে কি বললো, কিনেছে হচ্ছে সিপিতে আছে কত, 520 টাকা, এবার বলছে 10% লাভ করলে
সেই জিনিসটা কত টাকায় দাম হবে সেটা। তাহলে আমরা নর্মালি জানি যে একটা জিনিস 100% থাকে, আর সেটা 10% লাভে মানে 110-এ বিক্রি করছে। আর এই 100-র ভ্যালুই দেওয়া আছে কত, 520। তাহলে 10-এর ভ্যালু কত হবে, এত হবে। তাহলে এর 10-এর ভ্যালু যদি এত হয়, এর 11 গুণ করলে 110 হবে, আর এখানেও 11 গুণ করলে 110-এর ভ্যালু পেয়ে যাব। তাহলে গুণ করলে কত হবে, 2, 7, 5, অর্থাৎ অপশান 1। অঙ্কটিতে বলেছে একটি দুর্গে 150 জন লোকের জন্য 85 দিনের খাবারের ব্যবস্থা ছিল। তাহলে কি বলছে, 150 জন যখন ম্যান ছিল তার খাবারের ব্যবস্থা ছিল 85 ডেজ। 15 দিন পর কী হলো, 150 জন ছিল 85 দিন, তার মধ্যে 15 দিন হয়ে গেছে, 15 দিন পরে 25 জন লোক চলে যায়। তাহলে এখান থেকে 15 দিন হয়ে গেল এবং 25 জন লোক চলে গেল। অবশিষ্ট খাবার কতদিন চলবে? তাহলে আমরা অবশিষ্ট কাজ নেই করব যে 150 জন লোক ছিল, 85 দিনের খাবার ছিল এবং তার মধ্যে 15 দিন পর চলে গেছে। তার মানে 150 জন লোক নিশ্চয়ই 15 দিন খাবার খেয়ে নিয়েছে। তাহলে 85-তে 15 বাদ দিলে কত থাকে, 70। এই 70 দিনের খাবার এখনও রয়েছে। এবার কি হয়েছে যে আগে 150 জন ছিল, এখন 25 জন চলে গেছে। তাহলে এখন আছে কতজন, 125 জন। আর চলবে মনে করো দিন চলবে। তাহলে এইটার ক্যালকুলেশন করলে অঙ্ক হয়ে যাবে। 25 দিয়ে কাটলে 5 25 125, 25 দিয়ে কাটলে 6 25 150, 5 দিয়ে কাটলে 5 14 70, 6 14 84, অর্থাৎ ডি সমান সমান 84। অপশান 1 হচ্ছে উত্তর। অঙ্কটিতে বলেছে যে এ বি সি এর অনুপাত বের করতে। তাহলে দেখো এ বার করব কি করে, যে এ যখন নেব তখন এ এর সাথে যে 7 আছে, এই লাইনটা আছে, 7 সমান সমান 6b সমান সমান 12c যেটা আছে, যখন একে নেব তখন এই 7কে ধরবো না, তখন 6 আর 12 গুণ করে লিখব, 6 আর 12 লিখলাম। আবার যখন বি নেব তখন বিকে নেব না, তখন 7 আর 12 নেব, 7 গুণ 12। আবার যখন সি নেব তখন এই 12কে আর নেব না, তখন 7 আর 6 নেব, তাহলে 7 গুণ 6। এবার 6 দিয়ে কাটলে 6 দুগুণি 12, 6 দিয়ে কাটলে 6 কাটা, তাহলে কত হলো, 12 14 7, অর্থাৎ অপশান 3। অঙ্কটিতে বলেছে রাজেশ্বর 12 দিনের জন্য, বিক্রম 6 দিনের জন্য এবং বাঘ, সরি টাইগার হবে, টাইগার বাঘ ওই একই কথা, 15 দিনের একটি কাজ করতে পারে। তারা সবাই একসাথে কাজ শুরু করে, কিন্তু রাজেশ্বর 2 দিনের পরে চলে যায় এবং বিক্রম কাজ শেষ হওয়ার 3 দিন আগে চলে যায়। কাজটি কত দিনে শেষ হবে? তাহলে কি বললো, রাজেশ্বর কয় দিনের জন্য কাজ করে, 12 দিনের জন্য। বিক্রম কত দিনের জন্য কাজ করে, 6 দিনের জন্য। মানে টাইগার কত দিনের জন্য কাজ করে, 15 দিনের জন্য। এদের লসাগু কত, 60 নেওয়া যেতে পারে। তাহলে 5 12 60, 6 10 60, 4 15 60। এবার বলেছে কি, রাজেশ্বর 2 দিন কাজ করে চলে যায়। তাহলে 60টা মোট কাজ, রাজেশ্বর এক এক দিনে 5টা করতে পারে, তার 2 দিন কাজ করলে কটা, 10টা কাজ করবে। তাহলে 10টা কাজ করে চলে গেছে। তাহলে কটা এখন আছে, 50টা। এবার বলেছে কি, বিক্রম কাজ শেষ হওয়ার 3 দিন আগে চলে যায়। তাহলে আমি যদি মনে করি যে সে 3 দিন আগে যায়নি, সে কাজ করেছে, তাহলে কত কাজ করতো আর এক্সট্রা, 30টা কাজ করতো, 3 10 30টা। তাহলে মোট কতগুলো কাজ হতো, 80টা। তাহলে বলেছে এখন কত দিনে কাজটা কমপ্লিট হবে। তাহলে এখন কে কে কাজ করছে, এই বিক্রম আর টাইগার কাজ করছে, আর এদের ক্ষমতা কত, 10 আর 4 14, তাহলে 14 দিয়ে ভাগ হবে। এবার 2 দিয়ে কাটলে 7 দুগুণি 14, 40 দুগুণি 80। তাহলে ভাগ করলে এখন কত হয়, 5 7 35, পূর্ণ 5 7, অর্থাৎ অপশান 3। অঙ্কটিতে বলেছে দুটি ট্রেন 60 কিমি পার ঘন্টা এবং 110 কিমি পার ঘন্টা বেগে বিপরীত দিকে ছুটে আসছে। বিপরীত দিকে ছুটে আসছে মানে এই দিকে আসছে, এই দিকে আসছে। তাহলে এদের গতিবেগ কত হয়ে যাবে, 170 যোগ হয়ে যাবে। তারপরে কি বলেছে, একটি ট্রেনের দৈর্ঘ্য 360 মিটার হলে একে অপরে অতিক্রম করতে সময় লাগে 21 সেকেন্ড। অন্য ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে একটি ট্রেনের দৈর্ঘ্য কত দেওয়া আছে, 360, আর আমি ধরে নেবো অপর ট্রেনের দৈর্ঘ্য এক্স। তাতে এত 170 কিমি পার ঘন্টা বেগে লাগবে, কিন্তু মিটার পার সেকেন্ড হলে 5/18, আর কত সময় লাগে, 21 সেকেন্ড। তাহলে এটা যদি এখন কাটাকাটি করি, 3 দিয়ে করলে 3 6 18, 3 দিয়ে করলে 3 7 21। তাহলে এটা যদি গুণ করি কত হবে, এটা গুণ করলে হবে হচ্ছে, কোথায় গেল, হ্যাঁ গুণ করলে হচ্ছে 0, আর কাটাকাটি যায়, আরও কাটাকাটি যায়, এটা কাটাকাটি করে নিই। 2 দিয়ে কাটলে 3 হবে, 2 দিয়ে কাটলে
7 দুগুণি 14, 8 দুগুণি 16, হাতে 1, 5 দুগুণি 10। তাহলে এখানে 3 থাকছে, তাহলে 3 আর 360 গুণ করলে 3 6 18, 8 হাতে 1, 3 3 9 আর 1 10, আর এখানে প্লাস 3x সমান সমান কত হবে? তাহলে এখানে গুণ করলে 5 7 35, 85 গুণ 35। তাহলে এটা প্রথমে গুণ করি। 5 5 25-এর 5, হাতে 2, 5 এটা 40 আর 2 42, তার সাথে আবার 7 গুণ করলে কত হয়? 5 7 35-এর 5, হাতে 3, 5 7 দুগুণি 14 আর 3 17, হাতে 1, 4 7 28 আর 1 29। তাহলে এখানে আছে কত? 1080 যোগ 3x সমান সমান এটা, এই 1080 এপাশে আসলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 1080 বিয়োগ করলে কত হয়? 5 9 1 হলে 8 1। এবার এটাকে 3x সমান সমান এটা 3 দিয়ে কাটাকাটি করলে কত হবে? 3 6 18, 3 3 9, 3 1 3 আর 2 থাকে, 2 মানে 67, অর্থাৎ কত হবে মিটার? তাহলে 631.67, অপশান 3। অঙ্কটাই বলেছে একজন অসৎ দোকানদার তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করে এবং বিক্রি করার প্রতিশ্রুতি দেয়, তবে সে এমন একটি ওজন ব্যবহার করে যার ওজন আসলে লেখা ওজনের চেয়ে 26% কম, তাহলে লাভে শতাংশ কত? সেম অঙ্ক আগের শিফটেও ছিল। বলেছে ক্রয় মূল্যে জিনিস বিক্রি করে, তার মানে 1 টাকার জিনিস 1 টাকায় কিনে বিক্রি করে দেয়, কিন্তু সে ওজন দেওয়ার সময় 26% কম দিচ্ছে। তাহলে 26% মানে আমরা কত জানি? 26/100, 2 দিয়ে কাটলে 13 দুগুণি 26 50। তার মানে বলছে আমি দিচ্ছি 50, কিন্তু অরিজিনাল দিচ্ছে কত? 13 বাদ দিলে কত হয়? 7 1 2 37 দিচ্ছে। তাহলে তার লাভটা কত হচ্ছে? লাভ নিশ্চয়ই 13 হয়ে যাচ্ছে, উল্টো করা হয়ে গেল। অঙ্কটা দেখো, যেটা বললো যে 50%, সে মুখে বলছে যে আমি 50 দিচ্ছি, কিন্তু অরিজিনাল তার কাছ থেকে যাচ্ছে কত? 7 37। তাহলে তার লাভটা কত হচ্ছে? এখান থেকে এখানে লাভ হয়ে যাচ্ছে সেই 13ই লাভ হচ্ছে কতর উপরে? 37-এর উপরে। আর পার্সেন্টেজের জন্য কত হবে? 100 হবে। তাহলে কত হলো? 1300/37। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, সে একইভাবে আগের দিনে করিয়েছিলাম যে লাস্ট ডিজিট 0 আছে, তাহলে আমরাও সে লাস্ট ডিজিট নিয়ে কাজ করব। যদি প্রথম অপশানটা নিই, কী আছে? 37 পূর্ণ 10-এর 37। তাহলে এটা যদি 7 আর 7 গুণ করি কত হয়? 49। 49-এর সাথে 0 যোগ করলে 9 হয়, কিন্তু আমার লাগবে কত? 0। তার মানে এই অপশান নেওয়া যাবে না। তারপরে কত আছে? 35 পূর্ণ 5-এর 37। তাহলে এটা গুণ করলে 5 7 35-এর 5, 5 আর 5-এ 10-এর 0। তো এই যে আমার 0ই লাগবে, তাহলে এই অপশানটা হতে পারে। আর বাকিগুলো দেখি একইভাবে, চাষ আর লিখছি না, এটা লিখি। 4 7 28, 8 আর 5 13, তাহলে এটাও হতে পারে না। তারপরে আছে 36 পূর্ণ 6-এর 37, 6 7 42, 42 আর 6 8, তাহলে এটাও হতে পারে না। তাহলে অপশান এটা, অপশান কত হলো? অপশান বি। অঙ্কটিতে বলেছে সারাং এইচডিএফসিতে 4% বার্ষিক সুদের হারে কিছু টাকা বিনিয়োগ করেছে। যদি 2 বছর পর সারাং দ্বিতীয় বার্ষিক চক্রবৃদ্ধিতে বিবেচনা করে 153 টাকা চক্রবৃদ্ধি সুদ পায়, তাহলে সংশ্লিষ্ট সরল সুদের পরিমাণ কত হবে? মানে বলছে 4% করে 2 বছরের জন্য খাটিয়েছিল সিআইতে, তাহলে সে টাকা পেয়েছে 153 টাকা। এখন যদি সে এই 4%ই 2 বছরের জন্য খাটায়, এসআইয়ে কত পাবে সেটা আমি জানতে চেয়েছে। তাহলে 4%-এর 2 বছর করলে মোট কত পার্সেন্ট হয়? 8% হয়। আর সিআই করলে কত হয়? 8.16 হয়। তাহলে 8.16-র ভ্যালু দেওয়া আছে 153, আর জানতে চেয়েছে 8-এর ভ্যালু। তাহলে কি বললো? 8.16%-এর ভ্যালু দেওয়া আছে 153, তাহলে 8%-এর ভ্যালু কত হবে? তাহলে দেখো, 8.16-র ভ্যালু যদি 153 হয়, 8-এর ভ্যালু নিশ্চয়ই 153-র থেকে কম হবে। আর 153-র থেকে কম অপশান কোথায় আছে? 145 আর 150, কিন্তু এ খুব 0.16% কম। তার মানে এখানে 45 হওয়ার চান্স হবে না, হবে 150, অর্থাৎ 150ই উত্তর হবে। আর যদি না বুঝে থাকো এটা, তাহলে ক্যালকুলেশন করো। 153/8.16 গুণ 8, এটা ক্যালকুলেশন করলে কাটাকাটি করলে 150ই এসে যাবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে তাহলে কন্টিনিউ করব।
আর তোমরা সেটি আমাদের লাইকের মাধ্যমে তোমাদের ইচ্ছাটা জানাবে।